اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى ذرية أزواجه وصحبه والأمة أجمعين كما صليت وسلمت وبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى ذرية أزواجه أجمعين كما صليت وسلمت وبارك ورحمت على سيدنا إبراهيم إنك حميد مجيد. আমি তো কিছুই জানি না, মসজিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা যারা আছেন, মাওলানা আছেন, হাফেজ কারি আছেন, ওলি আল্লাহ আছেন, আপনাদের সামনে বয়ান করা খুবই শক্ত। তবে আল্লাহ রসুল কামেল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তাহলে দু একটা কথা বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের জানা কথা। আর সেই তার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। মেহরবানি করে দেখুন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কালাম পাক হলো আল্লাহর জবানি কিতাব। এই যে কালাম পাকটা আল্লাহর জবান সম্বলিত কিতাব। হ্যাঁ, আল্লাহর কথাগুলো সব এই কালাম পাকে আছে। আল্লাহ যা বলেছেন নবীকে, নবীর উপরেই কালাম পাক নাজিল করেছেন আল্লাহ। কি জন্যে? কালাম পাক যদি আমাদের উপরে নাজিল করতো আমরা কালাম পাকের অর্থ বুঝতে পারতাম না, কালাম পাককে ঠিকমতো বোঝার ক্ষমতা আমাদের নেই। সেই জন্যে আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, সেই সঙ্গে কালাম পাক দিয়েছেন। নবী হচ্ছে কালাম পাকের রূপকার, তিনি কালাম পাক পড়ে তার অর্থ করে মানুষকে সব বুঝিয়ে দেবেন। আমাদের দ্বারা সম্ভব হবে না কালাম পাকের অর্থ বোঝা। তা সেই জন্যে আল্লাহ মেহরবানি করে কেন দিয়েছেন যে আমাদের এই চলার দিশারি, কালাম পাকটা হলো আমাদের চলার দিশারি, একটা চলার পথ। আমরা কোন রাস্তায় যাব। আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছে খুব ভালোবেসে সৃষ্টি করেছে। আল্লাহ চান না যে আমরা এই দুনিয়াতে এসে খারাপ হয়ে যাই, যাতে ভালো হই। সেই জন্যে আল্লাহ এই কালাম পাক দুনিয়াতে পাঠিয়েছে, আর সেই সঙ্গে আমার নবী পাককে পাঠিয়েছে। নবী পাক এই কালামের আয়াত পড়বে আর মানুষ শুনে মানুষ হেদায়েত হবে। আল্লাহর কথা হলো কি যে নবীকে বলছে, নবী তুমি সমস্ত মানুষকে আমার এই কথাগুলো জানিয়ে দাও। আমি যেই কথা কালাম পাকের মাধ্যম দিয়ে তোমার কাছে বলেছি বা তোমার কাছে দিয়েছি, তুমি সমস্ত মানুষকে এই কথাগুলো জানিয়ে দাও। কেউ মানবে কেউ মানবে না, যে মানলো ভালো, না মানলেও সেও তোমার ভালো, তোমার কিছু করার নেই। যে না মানবে কাল কিয়ামতে আমি তার কাছে জবাব নেব। এই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে আমাদের ভালো কাজ করার জন্যে, কালাম পাক পাঠিয়েছে। আমরা যদি সেই ভালো কাজ না করি তাহলে আমাদের কাছে আল্লাহ জবাব নেবেন, নিশ্চয়ই জবাব নেবেন। আল্লাহ হিসাব নেবেন যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি কি করেছো, তোমার তো আমি কোনো অসুবিধা করিনি। তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, পড়ার ব্যবস্থা করে দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি, সব কিছু ব্যবস্থা আমি করে দিয়েছি। আমি শুধু চেয়েছি কি তোমরা আমাকে মানবে আল্লাহ বলে, তোমরা আমাকে আল্লাহ বলে মানবে, যে আমি আল্লাহ এই বলে তোমরা মানবে। আমি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা, আমি সব কিছু করছি তোমাদের রেজেকের জিম্মাদার আমি। তোমরা মনে করছো আমরাই খাচ্ছি, আমরা উপার্জন করে খাচ্ছি, ঠিক কথা, আমরা উপার্জন করছি, কিন্তু আমরা কার যন্ত্র? আমরা যন্ত্রটা কার? আল্লাহ পাকের যন্ত্র তো আমরা। আল্লাহ তো আমাদের তৈরি করেছে, আল্লাহর যন্ত্র না আমরা? আল্লাহর যন্ত্রে তো
হচ্ছে, চাষ হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, যা কিছু উৎপাদন হচ্ছে সব আল্লাহর যন্ত্রেই হচ্ছে, আমরা করছি তো। এটা কি পরোক্ষভাবে আমরা করছি, কিন্তু এটা আল্লাহই করাচ্ছে সব আমাদের দিয়ে। তা নয়তো আমাদের ক্ষমতা ছিল না কিছু করার। হ্যাঁ, আল্লাহই আমাদের রুজির জিম্মাদার, আল্লাহ আমাদের রুজি দেয়। তাই বাদশাহ সুলেমান আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি একদিন খাওয়াবো যত মখলুক আছে সবাইকে খানা খাওয়াবো। আল্লাহ বলে, সুলেমান তুই পারবে না, ওসব কাজে যেও না। তা বলছে, না আমার বড় ইচ্ছা হচ্ছে আল্লাহ, আমি একদিন খাওয়াবো। আপনি তো সারা মখলুকের খাওয়ান, আর আমি একদিন খাইয়ে দেন, আপনি তো সবসময় খাওয়াচ্ছেন। তা বলে, তুমি পারবে না সুলেমান? তো বলে, আল্লাহ আমি একবার দেখবো, চেষ্টা করি। তাহলে আচ্ছা করো। তা সুলেমান বাদশাহ খাবার রাখার জায়গা করে 40 মাইল এরিয়া, 40 মাইল এরিয়া কত দূর হবে, সেই এরিয়াটা খাবার রাখবে। আর রান্না করবে যত সব জেন আছে, তোরা সব জেনেরা রান্না করবে। বড় বড় গরু এনেছে আফ্রিকা থেকে, এখান সেখান থেকে, এক একটা গরুর ওজন 10 মণ 20 মণ এরকম বড় বড় গরু এনেছে, সব আস্ত কাবাব করেছে। হ্যাঁ, সেই রকম অ্যারেঞ্জমেন্ট, সব 40 মাইল জায়গা ভর্তি হয়ে গেছে খানা। এবার খাবার লাইন করে দিই, এবার সবাই লাইন করে খাবে, এলো পাতাড়ি এলেই খাওয়া হবে না, লাইন করে। মানুষ যেখানে মানুষের লাইন, মাছের লাইন আলাদা, পশু পাখিদের লাইন আলাদা, সব লাইন ধরে আসবে খাওয়ার জন্য। এমন সময় খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, সব লোক খাওয়াতে যাবে, এমন সময় একটা মাছ এসে বলছে, হে বাদশা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো বলছে, হবে না, লাইন দিতে হবে। তো বলছে, আমি লাইন দিতে গেলে মরে যাব, আমি যদি মরে যাই কাল তোমাকে কেয়ামতে দায়ী করবে। কাজী তখন বলছি, এত বড় আশ্চর্যকর তো, আমি খাওয়া দিতে পারবো, খাওয়া দেবো না ওকে, এত খিদে পেয়ে যদি মরে যায় তাহলে তো আমার কাল আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যা করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা ঠিক, এটা সত্য। মৃত্যু যেমন চিরন্তন সত্য, আখেরাতটা চিরন্তন সত্য, মানতে হবে। আখেরাত যে না মানবে সে বেপরোয়া হয়ে কাজ করবে, সে মানুষ খুন করবে, লুট করবে, ডাকাতি করবে, চুরি করবে, পরের সম্পদ কেড়ে নেবে, এসব করবে। কিন্তু এসব করতে আল্লাহ নিষেধ করে, তোমরা এসব করো না বাবা, তোমাদের জবাব দিতে হবে, কাল কিয়ামতে জবাব দিতে হবে। সব জবাব ঠিক না দিতে পারলে জাহান্নাম। আল্লাহ করে রেখেছে দুটো জায়গা, একটা জান্নাত আর জাহান্নাম। হ্যাঁ, তা তখন তো সুলাইমান বাসে বিপদে পড়ে গেছে, বলে এই কথা বলে যখন, তখন ওকে খাওয়া দাওয়া আগে। তা বলছে, আমি হাঁ করে থাকবো, আমার গালে দিতে হবে খানা, যতক্ষণ হাঁ করে থাকবো ততক্ষণ দিতে হবে। হাঁ করেছে। তা বাদশাহ সুলাইমান বলছে, বড় আফ্রিকান গরু একটা ফেলে দাও, গাল ফেলে দিয়েছে, সে চলে গেল। দাদা এবার খাসি দাও, বড় বড় খাসি, আর ছোট ছোট গরু যাও, দাও হরদম দাও। দিতে দিতে 40 বিঘে জায়গা, 40 মাইল এলাকার যে খাবার ছিল সব শেষ হয়ে গেল। না করে আছে, তবু গা বন্ধ হয়নি। বলছি, বাদশাহ সুলাইমান তুমি একটা মাছের খাওয়া দিতে পারলে না, আর স্কুল মখলুকাতের খাওয়াবে বলেছো, খাওয়াতে পারবে না তুমি কোশ্চিন কালে। আমার এই 3টে লোকমা আল্লাহ দেয় প্রতিদিন, 3টে লোকমা দিলে আমার পেট ভর্তি হয়ে যায়, তা আমার একটা লোকমাও পুরো হয়নি এখন। তুমি যা দিয়েছো এই খানা, আমার একটা লোকমাও পুরো হয়নি। তাই আল্লাহ পাক কি আছে চিন্তা করা যাবে? আল্লাহ পাক কি আছে চিন্তা করা যাবে কি? আমাদের চিন্তার বাইরে একদম। যারা আল্লাহর সঙ্গে চিন্তা করেছে তারা আর মানুষ নেই, তারা সব মানে তাদের মাথার চুল উঠে গেছে, সব তাদের চেহারা বিবর্ণ হয়ে গেছে, তারা আল্লাহ আল্লাহ করে চিন্তা করছে, তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তারা সব আল্লাহ কি এই সম্বন্ধে চিন্তা করছে। বৈজ্ঞানিকরা একটা থিওরি নিয়ে চিন্তা করে না, চিন্তা করতে করতে বৈজ্ঞানিক চিন্তা করছে, চিন্তা করতে করতে এমন ব্রেন হয়ে গেছে যে আর বলার মতো না। তখন ওই বাগানের মধ্যে ঢুকেছে, বলে একটু রিল্যাক্সেশন করে আসি। বাগানের মধ্যে ঢুকেছে, তার রুমালটা পড়ে গেছে। তখন এটা 7-8 বছর একটা মেয়ে রুমালটা নিয়ে বৈজ্ঞানিককে দিচ্ছে, এইটা নিন। তো তুমি কে? বলছে, আমি আপনার মেয়ে। তো বলে, তুমি আমার মেয়ে এত বড়, আমি তো চিনিনি। তাই চিন্তা করুন, বৈজ্ঞানিক যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা ওই নিজের মেয়েকেও চিনতে পারি, তাদের চিন্তাধারা আলাদা। আল্লাহ নিয়ে গবেষণা যারা করে তারা কাউকে চিনতে পারবে না, তাদের স্ত্রী, ছেলে, মেয়ে সব ভাগ দিয়ে তারা, যেমন আমার মোর্শেদ সিরাজান গাছী আলাই,
আল্লাহর চিন্তা করে যে বলে 14 বছর সুরির জঙ্গলে তিনি কাটিয়েছেন। বাদশাহ ইব্রাহিম আদম বলকের বাদশাহ আল্লাহকে পাওয়ার জন্যে রাজত্ব ত্যাগ করে দিয়ে জঙ্গলে কত বছর তপস্যা করেছে, সারা জীবন আর দেশে ফেরেনি। তাই আল্লাহকে যারা পাওয়ার চিন্তা করে তাদের আর কাছে কিছু নেই, তারা সংসার ত্যাগী হয়ে যায়। তা সেই রকম আল্লাহকে পেতে, আল্লাহওয়ালা হতে গেলে সংসার তার থাকবে না। সেই রকম আল্লাহ পাক আমাদের ওই আল্লাহ কি এই কথা যা বলেছে যে আমি কে, আমি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা। আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের পালন করছি, আর তোমাদের রেজেক দিচ্ছি আমি। কেন, কী জন্যে দিচ্ছি? তোমরা আমাকে আল্লাহ বলে মানবে, তোমরা বলবে যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আর আমার ছাড়া কারো কাছে মাথা তোমরা নত করবে না। হ্যাঁ, আমার ইবাদত বন্দেগী করবে, আমার হামসানা করবে, আমার ছাড়া আর দ্বিতীয় কাউকে তোমরা আল্লাহ বলে মানবে না। যখনই অন্য কাউকে আল্লাহ বলে মানবে তখন তোমাদের শিরকের গুনাহ হবে। যদি একটা গাছকে আমি গিয়ে সেজদা করি, বলি এই আমার আল্লাহ, তাহলে তুমি আল্লাহকে আর মানলে না, তোমার শিরক হয়ে গেল। আর আল্লাহ বলেছে এই শিরকের গুনাহ আমি মাফ করব, তাই শিরক করা যাবে না। তাই আল্লাহ বলছে তোমরা আমাকে আল্লাহ বলে মানো। হ্যাঁ, প্রথমে আল্লাহ বলে মানতে হবে, তার মানে কলেমা পড়তে হবে। কলেমাটা পড়লে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, আর দ্বিতীয় আল্লাহ নেই। আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাঁর প্রেরিত রসুল, এ কথা মানতে হবে। আরও অনেক কিছু মানতে হবে, আখিরাতকে মানতে হবে, বেহেশত মানতে হবে, দোজখ মানতে হবে। হ্যাঁ, সব কিছু মানতে হবে। নবী, আগেকার নবীরা এসেছে তাদের মানতে হবে, যত কিতাব এসেছে সব মানতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাই আল্লাহ এখানে বলছে আপনি বলে দিন, আপনি মানে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা হে মানুষ, মানুষদের বলছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুকরণ করো। আমার বলতে কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো মানে কি? একদম মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে গেছে সেই রকম কাজ করতে হবে। যেভাবে নামাজ পড়েছে, যেভাবে খেয়েছে, যেভাবে দেশ চালিয়েছে, যেভাবে যা কিছু করেছে সেই রকম অনুকরণ মানে একেবারে হুবহু করতে হবে, পায়ে পা দিয়ে চলে যেতে। বলছে না তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, এক জায়গায় বলছে না কালাম পাকে, তার মানে শয়তানের পায়ের খোঁজে পা দিও না, মানে শয়তান যেসব কাজ করবে সেই সব কাজ মোটেই করবে না। পদাঙ্ক অনুসরণ করো মানে তারা একবার হুবহু অনুসরণ করবে না শয়তান, সে তোমাদের কি প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুতে ঘোষণা করে দিয়েছে যে আমি আদম জাতকে জাহান্নামী করে দেবই, ঘোষণা করেছে শয়তান। তো হে আল্লাহ, যার কারণে আমি শয়তান হয়েছি আদমের কারণে, এটা ভুল বলেছে শয়তান, এটা ভুল বলেছে, বিতর্কের কথা বলেছে যে আল্লাহ যার কারণে আমি শয়তান হয়েছি। তাই কি ঠিক কথাও নয়, তবুও সে যুক্তিতর্ক দেখাচ্ছে আল্লাহ যার কারণে আমি শয়তান হয়েছি তাকে আমি কুপথগামী করে, তাদের আমি কুপথগামী করে দেবো, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই শয়তান ঘোষণা করেছে ঠিকই, আমরা শুনেছি তো এ কথা, তবু তো আমরা সেই শয়তান অনুসরণ করি। যারা আমাদের জাহান্নামে নিয়ে যাবে তাদেরই অনুসরণ করি, আর যারা আমাদের জান্নাতের কথা বলে তাদের অনুসরণ করি। তাদের আমরা বলি ওরা পাগল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতজন বলেছে পাগল, কতজন বলেছে জাদুকর, এইসব বলেছে। আমার নবীর অপরাধটা কি বলেছে? বাবা তোমরা এক আল্লাহকে মেনে নাও, হ্যাঁ, আর তারই ইত্তেবা করো, তারই আরাধনা করো, তারই পূজা করো, এইসব করো, আল্লাহর হামসানা করো, আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, সব এইসব কথা বলি। যার জন্যে লোকে বলেছে পাগল, জাদুকর। হ্যাঁ, আর যারা আল্লাহর বিরোধী কথা বলছে, যারা বলছে তোমাদের জাহান্নামে নিয়ে যাব, সব ঢোকাবো, তাদের কথায় আমরা নেচে যাচ্ছি, তাদের কথা শুনছি আমরা। তাহলে আমাদের দুর্ভাগ্য নয় কি? আমাদের পরিবর্তন করা উচিত তো নাকি? আমাদের পরিবর্তন হওয়া উচিত তো নাকি? আমরা নিজেদেরকে পরিবর্তন করব তো। আমাদের এই পরিবর্তনের জন্য কালাম পাক আল্লাহ দিয়েছে, এই কালাম পাকের কথা মতো আমাদের চলতে হবে, তবেই আমরা আল্লাহকে পাবো, আমাদের জীবনটাকে ঠিক পথে চালাতে পারবো। আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন আল্লাহ, বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চাও,
তাহলে আমার নবীর অনুকরণ করো, আমার নবীর অনুকরণ করো, নবী যা করেছে, তাহলে নবীর কথাগুলো শোনো, তাহলে আর নবী যে কাজ করে সেগুলো করো, তাহলে আমার তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। অন্য আয়াতে বলেছে যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। হ্যাঁ, সেই রকম আজকে যে নবীর কথা বলছি, যে নবী আমাদের নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে 12 রবিউল আওয়াল, আজকে দিনটা হচ্ছে এই দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, আর এই দিনই উনি মৃত্যুবরণ করেছিলেন। এই দিনটা একদিকে যেমন খুব আনন্দের দিন, আবার অপর দিকে সে শোকের দিন, খুব শোক, খুব দুঃখের দিন, নয় কি? আজকে সেই দিন, এই দিনে আমরা সমবেত হয়েছি। আমার নবী পাকের সম্বন্ধে দু একটা আলোচনা হবে মাত্র। এখানে আল্লাহ তো সবচেয়ে বড় কথা বলে দিলেন যে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা পাবে, আমাকে ভালোবাসতে হবে না। তো আমার নবীকে ভালোবাসো, নবীর অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আমাদের উচিত কী হবে? নবীর অনুকরণ করা, মানে আল্লাহর হুকুমগুলো মেনে চলা। কালাম পাক দিয়েছে, এই বইটা দিয়েছে আমাদের, এটা কালাম পাক, এটা বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান এটা। হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কালাম পাক, এর চেয়ে বড় গ্রন্থ পৃথিবীতে আর নেই। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে আসা, আল্লাহ পাঠিয়েছে এইগুলো, তাহলে এর চেয়ে বড় আর নেই। সেই আজকে আমরা সেই নবী এই তারিখে, এই 12 রবিউল আওয়াল শবে সাদেকের সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর জন্মগ্রহণ করার পরেই আমাদের ছেলে বাচ্চারা যেমন জন্মগ্রহণ করে, তাদের নাড়ি কাটতে হয়, করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু করতে হয়নি, সমস্ত একবার মানে পাক পবিত্রভাবে তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আর পরে উপর হয়ে সেজদায় ছিলেন তিনি, জন্মগ্রহণ করি সেজদায় ছিলেন, আর মুখে বলছিলেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতের কথা বলছেন তখন। যে নবী জন্ম হয়েই উম্মতের কথা বলছে, সেই নবীকে আমরা কিন্তু আর করছি না। আর কিয়ামতের ময়দানে সব নবী ইয়া নফসি করবে, আর আমার নবী কি বলবে? ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর ওই দিন কিয়ামতের কঠিন দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন ওখানকার সুপারিশকারী, সবচেয়ে বড়, ওনার চেয়ে আর বড় কেউ থাকবে না, ওনার চেয়ে বড় কেউ থাকবে না। যখন নবী কিছু কিছু নবীকে যখন ছাড়পত্র দিয়ে দেবে, যাও জান্নাতে চলে যাও, যেমন আদম আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের সব ছাড়পত্র দিয়ে দেবে, তো আগে থেকেই পেয়ে রয়েছে, তো দিচ্ছে জান্নাতে চলে যাও। তারা গিয়ে জান্নাতের গেটের ধারে গিয়ে দাঁড়িয়ে, জান্নাতের গেট কিপার, এই দরজা খোলো, বলে আপনি কে? বলে আমি আদম আলাইহিস সালাম। বলে না, আদম আলাইহিস সালামকে আমরা চিনি না। তখন বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি বলো একবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এই দরজা খোলো, আমরা জান্নাতে যাব। তাহলে আপনি কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম জানো, তো ওসব আমরা জানি না, তোমরা এখন দরজা খোলা যাবে না। তাহলে কে এলি দরজা খুলবে? বলে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন আসবে তখনই দরজা খোলা হবে, তাছাড়া দরজা খোলা হবে না। তাহলে আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের দরজাটা কত বড়। তাই অনেক নবী দুঃখ করে বলেছে, হাই আল্লাহ, আমাদের আখেরি নবী যদি উম্মত করতে আমরা খুশি হতুম, এই নবী না করে আমাদের যদি উম্মত করতেন তাহলে আমরা অনেক খুশি হতুম। আল্লাহ, এই আখেরি নবীর উম্মত কত বড়। হ্যাঁ, আর এই সুপারিশ আমার নবী হবে, সবাইকে সুপারিশ করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই উম্মতকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে সুপারিশকারী কেউ থাকবে না, আর থাকবে হাক্কানি আলেম থাকবে, যারা ওই যে কথা বলছে নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন সত্যবাদী, তারা হচ্ছে হাক্কানি আলেম, হক আলেম যারা, হ্যাঁ, তারাই সুপারিশ করতে পারবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, তার আখলাকটা ওই রকমই, জন্মগ্রহণ করেই উম্মতের কথা বলেছে,
ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, এই কথা বলেছেন। এইবার আরবের রীতিনীতি ছিল কি, একটা বাচ্চা হলে প্রতি বছর গ্রামাঞ্চল থেকে সব মেয়েরা আসতো, উঠে চেপে সবাই আসতো, এক একটা দল আসতো, 10টা-12টা করে দল আসতো, তারা ওই সব ছেলেদের মেয়েদের সব নিয়ে যাওয়ার জন্য আসতো। মানে দুধ খাওয়াতে হবে, আমার বাড়িতে সন্তান হয়েছে, তাকে অন্য মায়ের কাছে দুধ খাবে সে, এবং সেই বংশ মাটা ভালো হবে, ভালো বংশের মেয়ে হবে বা সচ্চরিত্র হবে, এরকম দেখে তার কাছে থাকবে। সেই রকম সব মেয়েরা আসছে, সব উটের পিঠে চেপে সব আসছে। মা হালিমাও বেরিয়েছে, ওই সঙ্গে আসবে। কিন্তু মা হালিমার উটটা ছিল খুব রুগ্ন, রোগা, শক্তিহীন, সে চেপেছে, আসতে পারে না, আস্তে আস্তে আসছে সবার পেছনে। এরা সবাই এসে বড় বড় লোকের ছেলেদের মেয়েদের সব নিয়ে গেল, অনেক টাকা পাবে, অনেক বকশিস পাবে। কিন্তু আমার এতিম বাচ্চা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বাচ্চা, তাকে আর কেউ তার ধারে গেল না, তাকে নিল না। সেখানে নিলে পয়সা পাবো না, এই জন্যে কেউ নিল না। সবার আগে ওরা বড় বড় লোকের ছেলে মেয়েদের নিয়ে সব চলে যাচ্ছে। আর মা হালিমা সর্বশেষে এসে আর কোনো ছেলে পায়নি, ওইটাই নিয়েছে। মা হালিমা যখন নিয়েছে, নিয়ে উঠে চেপেছে বাচ্চাটাকে নিয়ে, উটের আল্লাহর রহমতে এমন ক্ষমতা হয়েছে, সে খুব জোরে চলেছে, বিদ্যুৎ গতিতে চলেছে। যারা আগে বেরিয়ে গিয়েছিল তাদের সমস্ত উটগুলো সব পেছনে ফেলে সেই উট সবার আগে চলে যায়, সবার আগে। তারা বললো, কি ব্যাপার গো, কি ব্যাপার গো হালিমা, তোমার উট এত জোরে চলে যাচ্ছে কেন? ওরাও ভেবেছে নিশ্চয়ই এই যে ছেলেটা নিয়েছে এরই জন্যে যাচ্ছে, এই আল্লাহওয়ালা ছেলে আর আল্লাহর রহমতের উপরে আছে, সেই জন্যে এত জোরে হালিমা চলে যাচ্ছে। উট যা চলতে পারতো না, এখন এত জোরে যাচ্ছে, আমাদের ভুল হয়ে গেছে, হায় হায় হায়, কপালে হাত চাপড়াচ্ছে, ওই ছেলেটা আমরা পেতাম তাহলে আমাদের ভালো হতো। সবাই হাত চাপড়াচ্ছে কপালে, কিন্তু আল্লাহ যাকে দেবে সেই তো পাবে, আল্লাহ যাকে দেয় সেই পায়, আল্লাহ যাকে দেয় না সে পায় না। তাই বা নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে গাছপালা সব শুকিয়ে গেছিলো, আঙুর গাছ, ভালো ভালো ফলের গাছ সব শুকিয়ে গেছিলো। বাড়িতে যখন গিয়ে দেখে সে গাছগুলো তরতাজা হয়ে গেছে, তরতাজা হয়ে গেছে গাছ। আর যে ছাগল বকরি বা উট যা বাড়িতে ছিল সব রোগা ভিনভিন করে বেড়াতো, দুধ ভালো হতো না। এখন গিয়ে দেখা সুস্থ সবল হয়ে গেছে, নাদুস নাতুস হয়ে গেছে, সব দুধ যা দিত তার ডবল, 3 ডবল 4 ডবল করে দুধ দিচ্ছে। মা হালিমার সংসারের অবস্থা ফিরে গেছে, মা হালিমার আর কোনো অভাব নেই। আর মা হালিমার ঘরে আলো জ্বালতে হতো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে আলো জ্বলতো। হ্যাঁ, যেদিন থেকে গিয়েছে সেদিন থেকে ঘরে আর আলো জ্বালতে হতো না। আর প্রথম দিন দুধ খাওয়াবার সময় ডান তনের দুধটা খাওয়াচ্ছে আমার নবী পাককে, খাওয়ার পরে বাম তনে যখন দিয়েছে, টানে না, আর দুধ নেয় না, হয় না। কেন? ওনার একটা বাচ্চা ছিল, দুধ খেত। আমার নবী পাক কী করে আল্লাহ জানিয়ে দিয়েছে তাকে, সেই জন্যে সেটাও খায় না, সেই দুধ ভাইয়ের জন্য রেখেছে। তাহলে ইনসাফটা কোথা থেকে শুরু করলে দেখি, জন্ম থেকেই ইনসাফ শুরু হয়ে গেছে। এইবার ওইখানে থাকে। আর ছোট ছোট বাচ্চারা তো পায়খানা করে কাপড়ে, রাত্রে পেচ্ছাপ করে, পায়খানা করে। মা হালিমার যে ছেলেটা ছিল সে পায়খানা করতো, পেচ্ছাপ করতো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এর স্বভাবতে থেকে সে আর পেচ্ছাপ করে না। নবী পাক কোনো দিন কাপড়ে পেচ্ছাপ করেনি, পায়খানা করেনি। রাত্রে শুয়ে দেবে, সকালে উঠবে, তারপর পেচ্ছাপ পায়খানা করবে, কাপড়ে পেচ্ছাপ করেনি। আর সেই ছেলেটাও এর সঙ্গে থেকে সেও আর পেচ্ছাপ করতো না। মা হালিমার ঘরে থাকে মানুষ, মা হালিমা ওকে জানের চেয়ে ভালোবাসে, এত ভালোবাসে। মা হালিমা তো অনেক বুঝতে পেরেছে যে এই ছেলে আল্লাহর রহমতের উপরে আছে, যার জন্য আমার সংসারের অবস্থা সব ফিরে গেছে, আমার আর কোনো অভাব নেই, সেই রকম জানের চেয়ে ভালোবাসে। 2 বছর দুধ খাওয়ানো হয়ে গেল। দুধ খাওয়ানোর পরে নিয়ম 2 বছরের বেশি আর রাখা যাবে না। এইবার নিয়ে মা আমিনার কাছে নিয়ে গেছে। মা আমিনার কাছে নিয়ে গিয়ে যখন ওই সময় ওই মক্কাতে খুব মানে হচ্ছে রোগের প্রাদুর্ভাব, বিভিন্ন রকমের রোগ হচ্ছে, তখন বললে হালিমা বলছে, তাই এখন কি আমি এদেরকে নিয়ে যাব? ওর মন হচ্ছে যে নিয়ে যাই।
বললে আমি নিয়ে যাবো? মা আমিনা বললে হ্যাঁ নিয়ে যাও, এখন নিয়ে যাও, আরও কিছুদিন রেখে দাও। আবার নিয়ে গেল, নিয়ে কিছুদিন রাখলো। এইরকমভাবে কিছুদিন রাখতে রাখতে আবার 2 বছর পরে আবার ফেরত দিয়ে গেল। মা আমিনার কাছে থাকে। ছেলের বয়স হয়ে গেছে 6 বছর। 6 বছর হয়ে গেছে, তখন বলছে 6 বছর হয়ে গেছে, তখন বলছে মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? সব ছেলেরা খেলা করতে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করে না, কোনো কারোর সঙ্গে খুব একটা মেশে না। তা ছেলেরা খেলা করছে, সেইখানে দাঁড়িয়ে আছে। আর সন্ধে হয়ে গেছে, ছেলেরা তাই ছেলেদের বাপেরা এসে তাদের কোলে করে তুলে নিয়ে গায়ে ধুলো টুলো মুছিয়ে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। আর উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা আমি না ছেলে খুঁজে পাই না, কোথায় গেল, জিজ্ঞেস করছে যে দেখেছো আমার একে দেখেছো, মোহাম্মদকে দেখেছো? একটা ছেলে বললে হ্যাঁ দেখেছি, ওই পাহাড়ের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি। মা আমিনা সেখানে চলে গেলেন। বলছে কেন বাবা তুমি কাঁদছো এখানে? বলে মা আমার আব্বা কোথায়, আমার আব্বার কাছে নিয়ে যেতে হবে, আমার এক্ষুনি নিয়ে যেতে হবে। বলছে আচ্ছা বাবা নিয়ে যাব, তুমি কান্না বন্ধ করো। কান্না বন্ধ করে বাড়ি আসলো। তারপরের দিন একটা সঙ্গে বেরিয়ে পড়লো। ওনার বাপের বাড়ি হচ্ছে মদিনাতে। মদিনাতে গেল, সেখানে কয়েকদিন থাকলো। থাকার পরে ফিরে আসার পথে ওনার কবর জিয়ারাত করতে গেছেন মা আমিনা। আর সেই সঙ্গে বলছে এইটাই তোমার আব্বার কবর। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কবরের ওপরে শুয়ে পড়ে জড়িয়ে ধরে বলছে আব্বা তুমি তুমি ওঠো, আমার ডাকে সাড়া দাও, তুমি আমার উপর কি রাগ করেছো আব্বা, আব্বা ওঠো তুমি। কোনো শব্দ হয় না। বলে আমি যাব না, আমি এই আবার এখানেই থাকবো, আমি যাব না। এদিকে সন্ধে হয়ে গেছে, মা বলছে না বাবা চলে এসো চলে এসো। আসে না, জোর করে ধরে টেনে এনে উঠে পিঠে তুলে আস্তে আস্তে খানিক দূর এসে মা আমিনা বলছে, যে সঙ্গে ছিলেন, বলছে আমার এখানে থামাও, বিছানা করে দাও, আমার শরীর খুব খারাপ, আমি হয়তো আর বাঁচব না। সেখানে বিছানা করে দিলে কয়েক মুহূর্তের মধ্যে উনি ইন্তেকাল করলেন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। পেটে থাকতে আব্বা মারা গেছে, এখন পুরো এতিম হয়ে গেছে। বাড়িতে আনলো আমার দাদার কাছে, আবু মুতাল্লেব, আবু মুতাল্লেবের কাছে গিয়ে তো গলা জড়িয়ে ধরে কাঁদছে, দাদু আমার মা তো মারা গেছে, আমার কে খাওয়াবে, কে পড়াবে, আমার কেউ নেই। বলে ভাই আমি আছি, আমি তোমাকে খাওয়াবো, তুমি না খেলে আমি কোনোদিন খাবো না, আগে তোমাকে খাওয়াবো। সেরকম যত্ন করতো, কাছে রেখে দিত। এইবার 2 বছর 8 মাস হয়েছে, উনিও মারা গেলেন। তাহলে আমি মারা যাওয়ার আগে বলে গেছেন ওনার ছেলে আবু তালেবকে যে আমি যদি মারা যাই তাহলে এই মোহাম্মদকে তুমি দেখো, নিজের ছেলের মতো করে একে মানুষ করো। নবী পাক উনি মারা গেলেন, তখন এই আবু তালেবের কাছে থাকে। আর ওই আবু তালেবের ভেড়া আছে, ছেলেদের সঙ্গে যায়, চড়াতে যায়, এইবার ঘোরাঘুরি করে। করতে করতে 14 বছর যখন বয়স হয়েছে, 14 বছর যখন বয়স হয়েছে, তখন আবু তালেব যাবে সিরিয়াতে ব্যবসা করতে। সিরিয়াতে ব্যবসা করতে যাবে। তা বলছে চাচা আমি যাব আপনার সঙ্গে। তাহলে বাবা চলো, 14 বড় হয়েছে তো, বলে বাবা চলো। তা তখন ওই রাস্তাঘাটে বড় চুরি ডাকাতি হতো, সেই জন্য লোক দল বেঁধে কাফেলা করে এক এক দলে 20-25 জন করে এরকম দল দল করে এক এক দল দল করে যেত। তা সিরিয়া যেতে গেলে ওই মাঝখানে কুফা বলে একটা জায়গায় একেবারে যাওয়া যায় না, ওখানে বিশ্রাম করতে গিয়ে বিশ্রাম করে, তা ওই কুফা নামক জায়গা, ওখানে একটা বড় গাছ ছিল, ওই কুফার ওইখানটা আকরা জবল বলে একটা বড় গাছ ছিল। সেই গাছের কাছে এক খ্রিস্টান পাদ্রী ছিল, খ্রিস্টান দরবেশ, তার নাম হচ্ছে বাহিরা। তা বাহিরা ইঞ্জিল আর তৌরাত এই কেতাবের সে দক্ষ ছিল, খুব পারদর্শী। হ্যাঁ, ওই কেতাব পড়ে দেখেছে যে নবী জাহির হবে, শেষ নবী হযরত মুহাম্মদ জাহির হবে হেরা গুহা থেকে, এবং সেটা মক্কা থেকেই জাহির হবে, মক্কাতে তার বাড়ি হবে, সেই মক্কা থেকে জাহির হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী জাহির হবে মক্কা থেকে। তা এই যখন কাফেলা যাচ্ছে, তখন ওই বাহিরা বাইরে বেরিয়ে দেখছে যেটা মেঘ ওই কাফেলাকে ছায়া করে করে যাচ্ছে। অনেক কাফেলা যাচ্ছে তো কোনোটা না, ওই একটা কাফেলাকে ছায়া করে করে যাচ্ছে। বাহিরা এটা দেখলো,
দেখে যখন ওই কাফেলাটা ওই আকরা জবলের কাছে গিয়েছে, তখন ওই গাছটা মাথা নিচু করে সেজদা করছে নবীকে। বাহিরা দেখলো, সব দেখে ওদের ইনভাইট করলো যে আপনারা আজকে আমার এখানে থাকুন, মেহমানদারি করুন, কাল সকালে যাবেন। তা বললে ঠিক আছে। ওনারা সব চলে গেলেন, আর নবীকে বললেন যে তুমি বাবা এইগুলো সামান আছে, এগুলো পাহারা দাও। তা ওরা সব চলে গিয়েছে। তা এই জিজ্ঞেস করছে যে বাহিরা বলছে যে তোমাদের সঙ্গে আর কেউ বাইরে আছে নাকি? তো বলছে হ্যাঁ, একটা ছেলে আছে, তাকে এই মালামান সামান ওইসব পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি, না ওকে নিয়ে এসো। তা যখন আমার নবী পাক চলে গেল, তখন আর সেই মেঘটা আবার ওদের কাছে গিয়ে হাজির হলো। খাওয়ার ব্যবস্থা করে দিলে, রাত্রে ঘুমিয়ে পড়েছে। বাহিরা এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, ডেকে বলছে বাবা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি তো মক্কা শরীফে। হ্যাঁ, সব ইতিহাসটা নিয়েছে, নিয়ে বলছে নাম কি, সমস্ত জানার পরে বলছে বাবা হয়ে গেছে, আচ্ছা তুমি যাও, তুমি এবার বিশ্রাম করো। আমার চাচাকে বলছে, আবু তালেবকে বলছে যে আবু তালেব ইনি হচ্ছেন সেই শেষ নবী। আমি যা দেখেছি, আমার ইনজিল বা তৌরাতে যা দেখেছি, তার বিবরণের সঙ্গে এরা চেহারা মিলে গেছে, আর সব কিছু মিলে গেছে। একে খুব সাবধানে রাখবে, সাবধানে রাখবে, ইনিই শেষ নবী, উনি বাহিরা বলে দিলেন। তারপরে ওখানে গেল, গিয়ে ব্যবসায় করে ফিরে আসলো। ফিরে আসার পর ব্যবসাদার হিসেবে ভালো নাম চারদিকে ছড়িয়ে গেছে। এমনি তো ওই সময় দেশের লোক যারা ওনার কাছে সব জিনিসপত্র জমা রাখত, তাতে ওনার উপাধি হয়েছিল আল আমিন, অর্থাৎ সত্যবাদী একদম। যে কোনো মানুষ কোনো জিনিস জমা রাখবে, আমানতদার, সেই জিনিস খেয়ানত করবে না, তাকে ফিরিয়ে দেবে। শত্রুরা পর্যন্ত জিনিসপত্র এনে ওনার কাছে জমা রাখত। তা এইভাবে নাম ছড়িয়েছে আলামিন। আর ব্যবসায়ী ওখানেও আলামিন নাম ছড়িয়ে গেছে। ব্যবসা যেখানে করতে গেছে তারাও প্রশংসা করছে যে এইরকম লোক দেখিনি আমরা কোনো সময়। আমাদের কাছে অনেক তো লোক আসে ব্যবসায়, তা এইরকম লোক দেখিনি। এত ভালো ব্যবহার, এত সুন্দর কথার দাম, আর এত ভালো মানুষ আমরা দেখিনি। সেও একটা নাম বিরাট বেরিয়ে গেছে। তখন মা খাদিজা তো বিরাট ব্যবসা ছিল, বিরাট ধনী। তখন বলছে আমার এই ব্যবসাতে একটা ভালো লোক লাগবে, ওই রকম লোক একটা লাগবে বলে বলল, একে আবু তালেবকে বলল যে আপনার ওই ভাইফোটাকে আমার এই ব্যবসায় কর্মচারী, আমি ব্যবসায়ের জন্য রাখতে চাই, আপনি কি বলেন? মানে ঠিক আছে রাখুন। তা ওনার ব্যবসার দায়িত্ব দিল আমার নবী পাককে। ব্যবসায় গেল, যতবার গিয়েছে ওই রকম লাভ কেউ করতে পারিনি। যখন গিয়ে অন্যবারে যেমন লাভ হতো তার চেয়ে বেশি লাভ হয়। তারপরে মা খাদিজা একদিন স্বপ্ন দেখছে যে আকাশের চাঁদ যেন ওনার কোলে এসে পড়েছে। হ্যাঁ, এই স্বপ্নটা দেখে তখন ওই বাহিরার কাছে চলে গেছে। বাহিরার কাছে গিয়ে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি, যে এইরকম স্বপ্ন। বাহিরা তো জানতো, খুব শাস্ত্রজ্ঞ লোক। সে বলছে স্বপ্নের তাবির হচ্ছে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে হবে, তোমার কোলে চাঁদ এসে পড়েছে, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি পয়গাম পাঠাও। তারপরে উনি পয়গাম পাঠালেন, বিয়ে হয়ে গেল। এইবার নবী পাকের বাড়িতে এলেন, যা সম্পদ ছিল অর্থবিত্ত সব আমার নবীর পায়ে সব দিয়ে দিয়েছে, যে আমার আর কিছু নেই, এ সব আপনার। নবী পাক সেসব সম্পদ বিলি করে দিয়েছে লোকের মধ্যে, সেসব সম্পদ বিলি করে দিয়েছে, একটাও রাখেনি, সব বিলি করে দিয়ে। আর ওই হেরা গুহায় তখন থেকে গিয়ে ওই ধ্যান করতো সবসময়। হেরা গুহায় গিয়ে সবসময় ধ্যান করতো। আর 2 দিন 3 দিন বাড়ি আসতো না। মা খাদিজা বাড়ি থেকে খাবার পানি টানি নিয়ে আবার ওইখানে দিয়ে আসতো সবসময়। একদিন হঠাৎ জিবরাইল এসে বলছে তুমি পড়ো। জিবরাইল এসে বলছে তুমি পড়ো। হ্যাঁ পড়ো বলছে। হঠাৎ এসে, তখন ওর বয়স 40 বছর, সেই সময় বলছে তুমি পড়ো। কি পড়বে? ইকরা বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক, তার মানে আপনি আপনার প্রভুর নাম নিয়ে পাঠ করুন।
জিবরাইল বলছে এসে যে আপনি আপনার প্রভুর নাম নিয়ে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলছে আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল ওনাকে জড়িয়ে ধরলো, ধরে বুকে বুকে একটু ওনার বুকের সঙ্গে বুকটা লাগিয়ে একটু একটু চেপে ধরলো। সঙ্গে সঙ্গে উনি সব কিছু বলতে পারলেন, তখন থেকে সব বলতে পারছেন। এইবার ওহি পাঠাচ্ছে, আল্লাহ সব ওহি পাঠাচ্ছে। এই ওহি সেই কালাম পাকের কথাগুলো সব পাঠাচ্ছে, এইগুলো পাঠাচ্ছে। এইবার নবী বলেন, হে নবী, আমি যেগুলো ওহি করেছি তোমার কাছে, এইগুলো মানুষের কাছে প্রচার করে দাও। তো আল্লাহ নবী সেগুলো প্রচার করেছেন। কেউ মেনেছে, কেউ মানেনি, কেউ মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। তায়েবে গিয়েছে প্রচার করতে, মেরে রক্তাক্ত করে ফেলেছে। হ্যাঁ, জিবরাইল এসে বলছে, হে নবী বলুন তো, আমি এই পাহাড় টেনে এই তায়েববাসীদের ধ্বংস করে দেবো সব। পাহাড় টেনে উল্টে ফেলে দিয়ে, চাপা দিয়ে গ্রামটা একদম ধ্বংস করে দেবো তায়েববাসীদের সব। বলছে না না, ওটা করবেন না। ওটা করলে ওরা আল্লাহ বলার লোক থাকবে না। ওরা জানে না, ওরা ভুল করেছে, আল্লাহ ওদের ক্ষমা করে দিন। আমার নবীর আদর্শটা ছিল এইটা, মানুষকে ক্ষমা করা। আমার মোর্শেদ সুফি আজম গাহি রহমতুল্লাহ আলাইহে যখন বয়ান করতে শুরু করলেন, সুদের বয়ানটা করেছে। সুদের বয়ান যখন করেছে, কিছু লোকের গায়ে লেগে গেল। তারা বললো, হুজুর এই বয়ানটা করবেন না, আপনার সব বয়ান ভালো, কিন্তু এইটা করবেন না। তো বলে, বাবা, আল্লাহ আমাকে পাঠিয়েছে হক কথা বলার জন্য। তা আমি যদি হক কথা না বলি, তাহলে আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে যাব। আমাকে হক বলতে যা বলতে বলেছে আমি তাই বলবো, বাবা, আমি ওটা বন্ধ করতে পারবো না। তবে শত্রুতা হয়ে গেল। কিছু গুন্ডা ঠিক করলো ওনাকে মেরে দেবে। একদিন সত্যিই সেই গুন্ডারা একজন এসে আমার মোর্শেদের মাথায় লাঠি মারল। আমার মোর্শেদ পড়ে গেল, রক্ত ঝরঝর করে বেরোচ্ছে। আর সেই রক্ত হাতে নিয়ে আর দেখছে, আর বলছে, হে আল্লাহ, এরা কিছু বোঝে না, আল্লাহ এদের মাফ করে দাও, আল্লাহ এদের ক্ষমা করে দাও, এরা কিছু বোঝে না, এদের ক্ষমা করে দাও। আর একজন আসছে পেছন থেকে, বলে, কি হলো, ফকিরের অবস্থা কি? বলে, এই দেখ না কি বলছে, দেখ না, আমরা মেরেছি আর আমাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে। এই নাকি সাধারণ মানুষ। বলে দুজনে গিয়ে দুই পায়ে জড়িয়ে ধরেছে, হুজুর আমাদের ক্ষমা করুন, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করুন। তা ওই দুজন সর্দার, ওদের দলে 500 নাকি লোক ছিল, তারা সব আমার মোর্শেদের কাছে এসে কলেমা পড়ে ঈমান এনেছে। সব তাদের পরিবর্তন হয়ে গেছে, তারা ভালো ভালো মানে দরবেশ হয়ে গেছে, সব ভালো আল্লাহ আল্লাহ লোক হয়ে গেছে সব। তা ওলি আল্লাহদের অবস্থা তাই, নবী পাকের অবস্থা তাই। নবী পাককে মেরে একদম রক্তাক্ত ফেলেছে, কারোর জন্যে মানে অভিশাপ দেননি, দোয়া করেছে। আমার মোর্শেদ তাই দোয়া করেছে। তা আল্লাহওয়ালা যারা, তারা মানুষকে ভালোবাসে। মানুষ যদি প্রতিদানে খারাপ বলে, তার জন্য তারা তাদের উপরে কোনো দোষ দেয় না, বা তাদের কোনো বরদোয়াও করে না। আমাদের একটা মেরে দিলে বরদোয়া করে দিই, তো এ হবে সে হবে, কিন্তু নবী অলিরা এটা করে না। তারা জানে আজকে এ আমার মেরেছে, কালকে এ আবার আল্লাহওয়ালা হয়ে যাবে। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কী করেন, তরবারি নিয়ে আসছে, মাথা কাটবো বলে নবী, সবাই ভয় খেয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আসতে দাও, হয়তো ওমর ফারুককে আসতে দাও। ওমর ফারুক এলো, মাথা কাটা যেমন তেমন নিজের মাথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে উৎসর্গ করে দিলেন। তাহলে ওলি আল্লাহদের ব্যাপারটা এই, মানুষকে ক্ষমা করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মানুষকে ক্ষমা করা, মানুষকে ভালোবাসা। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় যেতেন, সেই রাস্তায় একজন কাঁটা বিছিয়ে রাখতো সব প্রতিদিন। যাওয়ার সময় কাঁটাটা সরিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন। একদিন দেখে রাস্তায় কাঁটা নেই, তখন তো বলছে, কি হলো, আজকে তো রাস্তায় কাঁটা দেয়নি কেন? তা নিশ্চয়ই বোধহয় শরীর খারাপ হয়েছে। সে সব দিন দেয়, তো ওই দিন দেয়নি, শরীর খারাপও হয়নি। তা অবশ্যই তাই নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, তাই দেখে আসি লোকটা কেন আজকে কাঁটা দেয়নি। আমার নবী পাক দেখতে গেছে, গিয়ে বলছে, ভাই তুমি তো প্রতিদিন রাস্তায় কাঁটা দাও, আজকে দাওনি, তোমার শরীরটা কি খারাপ? সে এই কথা শুনে সে মানে একদম মানে অবাক হয়ে গেছে, বলে, উফ সর্বনাশ, ইনি কি মানুষ, ইনি কি মানুষ। হ্যাঁ, না নবী পাকের আদর্শ কি, যে মানুষকে ভালোবাসা। যে আমার মেরেছে তার জন্য আমি দোয়া করব, বড় দোয়া করব না। হ্যাঁ, আর আল্লাহ বলেছে তাই, যে সমস্ত মানুষকে ভালোবাসবে,
আল্লাহ মানুষকে ভালোবাসবে, ভালোবাসার কথা বলবে। একজন ইহুদি সে এসেছে নবী পাকের বাড়িতে এসে পরীক্ষা করবে, সে নিয়ত করে এসেছে যত খাবার আছে সব খেয়ে নেবে, ওদের খেতে দেবো না, দেখি কি করে। সে এসেছে, তাকে যত্ন করে একটা ঘর দিয়েছে আলাদা, সেখানে খাবার দাবার যা ছিল সব খেয়ে নিয়ে তার পেটের গোলমাল হয়েছে, রাত্রে পায়খানা করে সারা ঘর একদম মেচেকার করে দিয়ে রাত অন্ধকার থাকতে পালিয়েছে। বলে যদি দেখতে পাই কি বলবে, আবার অন্ধকার থাকতে পালিয়েছে। আল্লাহর নবী সকালে এসে ঘর ফিরে দেখে চলে গেছে, পায়খানা করেছে, দেখে কি কষ্ট হচ্ছে, উফ খেয়ে এত কষ্ট হয়েছে, তাহলে কি না জানি কত কষ্ট হয়েছে। হে আল্লাহ, হে আল্লাহ আমার ক্ষমা করো আল্লাহ, আমাদের খাবার খেয়ে এই হয়েছে, আল্লাহ আমার ক্ষমা করো আল্লাহ, ওর ভালো করো আল্লাহ, এরকম করছে। এমন সময় ও আসছে, তরবারিটা ফেলে গেছে, তরবারিটা নিতে আসছে, তরবারিতে আরবের লোকের সাথী, সঙ্গের সাথী, তরবারিটা নিতে আসছে। তখন নবী পাক বলছে, বাবা তোমাকে খুব কষ্ট হয়েছে বাবা। ও মনে করছে কি বলে এইবার, আমি পায়খানা করেছি, হয়তো বলবে এই কেন পায়খানা করেছি, এটা সেটা বকবই করবে, ভয়ে জড়সড়ই আসছে। যখন বলছে বাবা তোমার কি খুব কষ্ট হয়েছে বাবা, বাবা আমাকে মাফ করে দিও বাবা, বাবা আমাকে মাফ করে দিও বাবা। তখন আমি বলছি ওর সর্বনাশ, ইনি তো মানুষ নয় গো, ইনি তো সাধারণ মানুষ নয়। হ্যাঁ, এইরকম আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মসজিদে নবমীতে বসে আছে, সাহাবারা সব আছে, একজন খ্রিস্টান ইহুদি উট নিয়ে আর সেই মানে মসজিদের পিলারে বেঁধে আর ভেতরে মসজিদের মাঝখানে পেচ্ছাপ করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে। সাহাবারা সব দেখে হযরত ওমর ফারুক তো একবার জামার হাতা গুড়িচ্ছে, বলে ওর এক্ষুনি আচার বেড়ে শেষ করে দেবো। বলছে থামো, আর কিছু বলো না, ওর পেচ্ছাপটা করতে দাও, কারণ এই পেচ্ছাপ করার সময় যদি বাধা দেওয়া যায় বিরাট রোগ হয়। হ্যাঁ, আমরা যে পায়খানার মধ্যে ঢুকি আর কেউ গিয়ে ওই পেচ্ছাপ করতে ঢুকলো, তার পেচ্ছাপ হয়তো দেরি হবে, আর পেছন বাইরে থেকে খুব চিৎকার করে বেরো না, এত দেরি করছো কেন, ওগুলো করা নিষেধ, একদম করতে পারবে না। ওখানে পায়চারি করতে হবে, পায়ের শব্দ করতে হবে, যদি ওই শব্দে বেরিয়ে যায় ডাকা যাবে না। আমি বললেন যে না, ওকে ডাকবে না, পেচ্ছাপটা শেষ করতে দাও, কারণ ওর মস্ত ব্যাধি হতে পারে। ওই পেচ্ছাপ করতে করতে হাই হাঁক দিলে বন্ধ হয়ে যাবে, আর ওই পেচ্ছাপ হয়তো আর হবে না, এইরকম হয়। আর পেচ্ছাপটা করতে দাও ওকে। পেচ্ছাপ যখন পুরো হয়ে গেছে তখন সাহাবাদের বলে দাও পানি ঢেলে দাও, পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলে যে বলছে বাবা এইটা কি জায়গা জানো তুমি? তো বলছে না তো, এটা আমাদের উপাসনালয়, এটা আমাদের মসজিদ যে বাবা, তুমি মসজিদে পেচ্ছাপ করে দিলে বাবা, এরকম করবো। তখন সে তো অবাক হয়ে গেছে, বলে বাবা এ কি মানুষ, আমি এরকম মানুষ জীবনে দেখিনি, এ কি মানুষ, আমরা হয়তো মেরে বের করে দিতাম, ইনি সত্যিই ইনি নবী। বলে আমাকে কলেমাটা পড়িয়ে দিই, কলেমা পড়িয়ে দিবে। তো নবীর আদর্শে তো আজকে সারা বিশ্বে ইসলাম প্রচারিত হয়েছে, নবীর আদর্শে। আল্লাহ বলেছে নবী তোমাকে দারোগা করে পাঠাইনি, তুমি যে জোর করে কাউকে ইসলামে আনবে এটা না, এটা তোমাকে বলিনি। তোমার তোমার কাজ হবে শুধু বলা, শুধু প্রচার করা, বলা, জোর করবে না তুমি, তোমাকে দারোগা করে আমি পাঠাইনি। নবী কাউকে জোর করে বলেছে কিছু? জোর করে বলেনি। যারা অত্যাচার করেছে ওনার সামনে ওনার গর্ভবতী মেয়েকে বর্ষার আঘাত করেছে পেটে, বাচ্চাটা বেরিয়ে চলে গেছে ঠিকই, মেয়েটার সঙ্গে সঙ্গে পড়ে ইন্তেকাল করেছে ওনার সামনেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। উনি একটা শব্দ করেনি, সহ্য করেছে। তখন কিছু করার থাকলেও করতো না, উনি সহ্য করেছেন। এইবার শত্রুদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে যেতে হবে, আর থাকা যাবে না, যুক্তি হয়ে গেছে, সব হাজার হাজার লোক সব একসঙ্গে ঘিরে বাড়ি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দেবে, চলে যাবে। তা এর কয়েকদিন আগে বলেছিল আবু বকর একদিন যেতে হবে, এ ঘটনা জানেন তো আপনারা, এ আর বেশি বলার প্রয়োজন নেই। তা আবু বকর সেই দিন থেকে কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কী জন্যে যেতে হবে, এসব কথা কোনো বলেননি। আর বলে যেতে হবে যখন সবসময় তৈরি হয়ে থাকতেন, সারাদিন থাকতেন তৈরি হয়ে, আর রাত্রে সারা রাত ওই দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন একটা পুটলি হাতে করে নিয়ে, যে কখন আমার নবী আসবে। যদি রাত্রে আসে আমি ঘরে শুয়ে থাকবো, দরজায় টোকা দেবে, বেরোতে দেরি হবে,
হয়তো বিপদ হবে দেরি হলে, এই জন্যে সবসময় দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যিই একদিন রাত্রে গিয়ে দরজায় টোকা দিয়েছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে 3 মাইল রাস্তা হেঁটে গিয়ে সেই একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। তাহলে নবী পাককে কত ভালোবাসত, নবী পাকের হুকুমটা কীরকমভাবে পালন করত। চলে গেল। এইবার ওনারা যখন চলে গেলেন, তখন যারা এখানে ছিল মক্কাবাসী যারা, তারা তো নবীর অনুসারী ছিল অনেকে, তারা চলে যাবে। নবী যখন চলে গেছে আমরা এখানে থাকবো না, তাদের ঘর বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে। ঘর বাড়ি তো কেটে নিয়ে যেতে পারবে না। এখন একজন যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে, বর্ডারে আটকে দিয়েছে যে তুমি তো কোথায় যাবে? বলে আমি নবীর কাছে যাব। তুমি যাবে যাও, কিন্তু তোমার স্ত্রী হচ্ছে আমাদের মক্কার মেয়ে, একে নিয়ে যেতে দেবো না। বলে আচ্ছা থাক। বলে ছেলেরা তো মক্কার ছেলে, এদের নিয়ে যেতে দেবো না। বলে আচ্ছা থাক, তোমার এই টাকা পয়সা সব তো মক্কার, এ নিয়ে যেতে দেবো না, তুমি যাবে শুধু যাও। বল তাই যাবো আমি। চলে গেল, শুধু চলে গেল। তাহলে কত অত্যাচার করেছে। একজন এই কলেমা পড়েছিল বলে তার কি করেছে, তাকে বলছে কলেমা ছাড়ো, সে বলছে না আমি কলেমা ছাড়বো না, আমি জানের বদলে কলেমা পড়েছি, আমি জানি আমার জান যাবে, কলেমা মানে পড়েছি বলেই আমার জান যাবে, কিন্তু আমি জানের বিনিময়ে কলেমা পড়েছি, আমি কলেমা ছাড়বো না। বলে দেখো এই উট আছে, জানো দুটো উট আছে, এই দুটো উটের সঙ্গে তোমার দুটো পা বাঁধা হবে, পা বেঁধে উট দুটো বিপরীত দিকে চালানো হবে, তোমার দেহটা পট পট করে ছিঁড়ে চলে যাবে। এখনো বলো কলেমা ছাড়বি না? না ছাড়বো না। উটের সঙ্গে বেঁধে দিলে আর উট চালিয়ে দিলে, বাস পাটা দুই দিক থেকে পরপর করে একবার শরীর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পড়ে গেল। পাশেই দাঁড়িয়ে আছে ওনার স্ত্রী আর ছোট বাচ্চা। স্ত্রীকে বলছে দেখো তোমার স্বামীকে কীরকমভাবে মেরে ফেললো, তোমরা কলেমা ছাড়বে কিনা বলো। বল না ছাড়বো না আমরা। আবার স্বামী জান্নাতে গেছে, আমিও জান্নাতে যাব। তাকে বর্ষার আঘাত করে করে তাকে মেরে ফেললো আবু জেহেল। ছোট বাচ্চাকে বলছে তুমি কলেমা ছাড়বে, তোমার মা আব্বার কী অবস্থা হলো? বল না না আমি ছাড়বো না, আমার আব্বা মা চলে গেছে জান্নাতে, আমি যাব। তাকেও মেরে ফেললো। কত অত্যাচার করেছে, হ্যাঁ কত অত্যাচার করেছে। এইবার মক্কা থেকে মদিনা চলে গেল সব, ওইরকম তারা কেউ থাকেনি, সব ঘর বাড়ি সময় স্ত্রী ছেলে পিলে সমস্ত ছেড়ে চলে গেছে মক্কাতে, মদিনাতে চলে গেল নবীর কাছে গিয়ে। এইবার যখন মক্কা বিজয় হলো, তখন ওই সব লোক পালাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইবার মক্কা বিজয় করেছে, তা নবী পাকের মেয়েকে যে মেরেছে সে তো পালিয়ে অনেক দূরে চলে গেছে, বলে এইবার আর নিস্তার নেই। নবী পাক ঘোষণা করে দিলে যে দেখো তোমরা যারা আছো তোমাদের কোনো ভয় নেই, তোমরা সবাই থাকো, তোমাদেরকে আমি ক্ষমা করেছি, সব তোমরা থাকো। আরও শুনে নাও, তোমরা যে সমস্ত ঘর বাড়িগুলো আমার সহকর্মীদের ঘর বাড়িগুলো যারা ছেড়ে চলে গিয়েছিল, সে ঘরগুলো তোমরা দখল করে যারা ছিলে তারা সেইখানেই থাকবে, তোমাদের সে ঘর ছাড়তে হবে না। সাহাবারা ছেড়ে দিয়েছিল, তারা নবী পাক বলেছে যে কথা, তার উপরে আর কথা বলেনি, যাও ছেড়ে দিয়েছে। এখন কিছু লোক বিশ্বাস করতে পারেনি যে আমাদের মেরে ফেলবে, ওই কথা বলে হয়তো আমাদের ধরে মেরে ফেলবে বলে অনেক দূরে চলে গেছে। তো একজন বললে আরে তুই এত দূর পালিয়েছিস, এখন তো সারা বিশ্বে প্রায় ইসলামের পতাকা উঠছে সারা বিশ্বে, তুই কোথায় পালাবি? তোকে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে তোকে কতল করে দেবে, তুই চলে যা, নবীর কাছে ক্ষমা চা যদি বাঁচতে চাস। সে এলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললো যে হে আল্লাহ নবী আমাকে ক্ষমা করুন, আমি অন্যায় করেছি, আমার ক্ষমা করুন। বলে আচ্ছা বাবা তোমাকে ক্ষমা করবি। তো এইরকম ক্ষমা ছিল আমার নবী। ইসলামের আদর্শ হচ্ছে ক্ষমা, মানুষকে ক্ষমা করা। ইসলামের আদর্শ হচ্ছে মানুষকে ক্ষমা করা, মানুষকে ভালোবাসা, দিন দুঃখীকে দেখা, গরিবের সাহায্য করা, এইসব হলো ইসলামের আদর্শ। কোনো মানুষের সঙ্গে ঝগড়া না করা, হ্যাঁ কোনো মানুষ যদি খারাপ কথা বলে তার মুখ বন্ধ করে চলে আসা। আরও বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলেছেন যে যার হাত আর এই জবান দিয়ে কোনো মানুষ যদি কষ্ট পায়, সেই মানুষটা মুসলমান নয়, সেই ইসলামের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমি হাত দিয়ে একটা মারলুম, অথবা মুখ দিয়ে আমি যদি মিথ্যা সাক্ষী দিই, যদি তার বিরুদ্ধে সাক্ষী দেব,
মিথ্যা সাক্ষী দেবো, তার ক্ষতি হবে তো। তা এইরকম জবান দিয়ে আর হাত দিয়ে যার কষ্ট হবে, যাদের কোনো মানুষের যদি কষ্ট হয়, তাহলে যে মুখ আর হাত আর জবান দিয়ে যে কথাটা বলবে সে মুসলমান নয়, সে মোমেন নয়, হ্যাঁ, মুসলমান হতে পারবে না। আবার বলেছে যার অত্যাচারে তার প্রতিবেশীরা, যার কথায় কাজে প্রতিবেশীরা অত্যাচারিত হবে, সে ইমানদার নয়, সে মুসলমান নয়। তাই মুসলমানের ডেফিনিশনটা কি, ইসলামের ডেফিনিশন কি? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, দিন দুঃখীদের দেখতে হবে। এখানে বড় ছোট কেউ নেই, সব সমান। আল্লাহ বলেছে যে আমার বান্দারা সব তোমরা সমান, কেউ ছোট নাও কেউ বড় নয়। কালাম পাকের আয়াতে বলেছে যে কেউ বড় নাও কেউ ছোট নয়, সব সমান। তাই সেই সাম্যবাদ দেখে গেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাচ্ছেন উঠে চেপে, উটের যে চাকর, উট চড়ানো লোক দড়ি ধরে নিয়ে যাচ্ছে। খানিক দূর যাওয়ার পরে আমার নবী বলছে তুমি দাঁড়াও, আমি উট থেকে নামবো। বলে কেন হুজুর নামবেন? বলছে তুমি এইবারে চড়ো, তুমি যতটা এনেছো আমি ততটা তোমাকে নিয়ে যাই। এই হলো সাম্যবাদ। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের দড়ি ধরে ধরে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যাচ্ছেন, একটা দেশ ওনাকে ইনভাইট করেছে, বড় রাষ্ট্র ইনভাইট করেছে যে হয়তো ওমর ফারুক কীরকম মানুষের দেখবে। তাহলে ওমর ফারুক যাচ্ছে উঠে চেপে, আর যে লোকটা যা উটের যে উট যে মানে যার কাছে থাকে আর চড়ায়, উটের রাখাল, সে উটের দড়ি ধরে নিয়ে যাচ্ছে। খানিক দূর যাওয়ার পরে হযরত ওমর ফারুক বলছে তুমি নামো, আমি চড়ি। তুমি নামো, এই আমি নামছি, তুমি চড়ো। বলছে না হুজুর আপনি চড়ে যান। না। এইবার হযরত ওমর ফারুক দড়ি ধরে ধরে নিয়ে যাচ্ছে। এইরকম যেতে যেতে সেই দরবারের কাছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পালা পড়েছে। উনি দড়ি ধরে ধরে নিয়ে যাচ্ছে আর এই উটের পিঠে বসে আছে। ওরা মনে করলে এই বুঝি হযরত ওমর ফারুক। সবাই বলছে, ওরা সব সালাম করছে, এ করছে সে করছে, সব বোমা ফাটাচ্ছে, সব যা মানে খুব মানে স্বাগত জানাচ্ছে আর কি। তখন উনি বলছেন যে যে আমি নয়, আমি নয়, আমি ওমর ফারুক নয়, ওমর ফারুক হচ্ছে নেনি। তখন ওরা বললি সর্বনাশ, এনি ওমর ফারুক, যার দাপটে সারা বিশ্ব কম্পমান, তিনি এই, তার আখলাক এই। উফ, ইসলাম কত বারিক আছে। ইসলাম ধর্মের আমরা ভেতরে না ঢুকি, ইসলাম ধর্ম আমরা জানি না বলি, আমরা মনে করি ইসলাম ধর্ম খুব খারাপ, ইসলাম হচ্ছে জঙ্গিবাদ, উন্মুক তুমুক এইসব বলি আমরা, কিন্তু না, আসলে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে ভালোবাসা শিখিয়েছে। হ্যাঁ, ও মানে যাদের চলে না, একেবারে গরিব ধুলায় পড়ে আছে, তাদের জন্য ব্যবস্থা করেছে ইসলাম। তাদের জন্য জাকাতের ব্যবস্থা করেছে। জাকাত, সমস্ত মানুষ যদি জাকাত দেয়, গরিব মানুষ থাকবে না। কটা গরিব মানুষ আছে দেশে? জাকাত দিলে ঠিক মতো করে গরিব থাকবে না। এই ব্যবস্থাও তো আল্লাহ করে দিয়েছেন। আর আমার নবী পাক সেইটা বলেছে সবার কাছে যে জাকাত দিতে হবে। এই জাকাত মানুষের খারাপ অবস্থা থেকে ভালো করবে, আর যা জাকাত দেবে তাদের অবস্থা আরও ভালো হবে। আর জাকাত যে না দেবে, কাল কিয়ামতের মাঠে ওই জাকাত বড় সাফ হয়ে গায়ে জড়িয়ে 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 গলা পর্যন্ত উঠে বলবে, কামড়াবে, ছোবল মারবে, কামড়াবে, বলে এই তোমার টাকা জাকাত দেওনি, তারই ফল আমি। সেই জন্যে জাকাত দিতে হবে আর মানুষকে ভালোবাসতে হবে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ ধর্ম। এই ধর্মের মধ্যে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান আছে, খয়রাত আছে, সব কিছু আছে। কিন্তু যদি ভালোবাসা না থাকে, তাহলে ইসলামটা পূর্ণাঙ্গ ধর্ম হলো না। পূর্ণাঙ্গ ধর্ম সে মেনে চলতে পারলো না, সে ইসলাম পুরো ইসলামের মধ্যে দাখিল হতে পারলো না। তাই বলেছেন কালাম পাকে এক জায়গায়, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। হ্যাঁ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। হ্যাঁ, পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। একটু করবো আর একটু করবো না, হবে না। পুরোপুরিভাবে দখল ইসলামের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইসলামের মধ্যে পুরোপুরিভাবে ঢোকার, আল্লাহর হুকুম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আমার কামেল মোর্শেদের হুকুমগুলো যেন পুরোপুরি আমরা মেনে চলতে পারি, যেন আল্লাহ তার তৌফিক। আমিন। হাক্কানি দরুদ শরীফ।
বিসমিল্লাহ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল আলামিন শাফিউনা সাইয়্যিদানা মাওলানা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়া ইয়ামান কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কলমা শাহাদাত 5 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিকরে আরশি 15 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার। লা হাওলা 5 বার। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।